দেখতে পাচ্ছ এই পিঠেটি হচ্ছে চুই পিঠে বলে অনেকে বা ছই পিঠে বলে। এই পিঠেটি কিভাবে তৈরি করতে হয় চলুন দেখে নিই আজকের পুরো রেসিপিটি। তবে ভিডিওটি যদি সম্পূর্ণ দেখতে চান তো আমাদের সঙ্গে থাকুন। আর যারা আমার ফেসবুক পেজটিকে এখনও ফলো করেনি তারা ফলো করে দেবেন। চলুন চলে যাই আজকের রেসিপিটিতে। দেখতে পাচ্ছেন আমি গরম জল করে নিয়েছি। গরম জল করে চালের গুঁড়াগুলোকে একটা ড্রো বানাচ্ছি। এর ভিতরে একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে এই ড্রোটা আমি মাখিয়ে নিচ্ছি। দেখো ভালো করে, দেখো একটু ভালো করে মাখাতে হবে, কোনো রকম দলা যেন না থাকে, সুন্দরভাবে মাখাবেন। মাখাচ্ছি, মাখিয়ে মাখিয়ে দেখতে পাচ্ছেন ভালো করে মাখিয়ে নিলাম। এবার এগুলার থেকে আমরা লেচি কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছ লেচি কেটে কেটে চিকন চিকন করে নিচ্ছি। এটা আমার শাশুড়ি মা চিকন চিকন করে দিচ্ছে। এই যখন আমি এগুলাকে ডলে ডলে করতেছি, অনেক সময় হাতে লেগে যায়, হয় না, কিন্তু একটু আটা নিয়ে নিয়ে হয়ে যায়। দেখুন কত সুন্দর চিকন চিকনভাবে এইভাবে কেটে নিতেও পারেন, অথবা আপনারা হাত দিয়ে ডলে ডলেও কাটতে পারেন। দু হাত দিয়ে ডলে ডলেও এগুলো কাটা যায়। দেখুন আমি দু হাত দিয়ে ডলে ডলেও কাটি। পিঁড়িতেও কাটতে পারেন, হাত দিয়েও কাটতে পারেন। পিঁড়িতেও কাটতে পারেন, আপনারা হাত দিয়েও কাটতে পারেন, যেটা আপনার সুবিধা হয় আপনি সেভাবেই কাটবেন। দেখুন প্রত্যেকটা এইভাবে চিকন চিকন করে কেটে নিতে হবে। Trying all night to catch your eyes. So tell me, what's a guy got to do? 'Cause I can tell by the way you move, pretty lady, you found your groove, and I'm looking for a way. দেখুন আমরা সবগুলা প্রায় বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে দিয়ে লাস্ট শেষমেশ হাত দিয়ে দিয়ে করছিলাম এরকমভাবে করার পর এবার দেখুন আমরা একটু গরম জল তুলে নিয়েছি। গরম জল তুলে নিয়ে কিছুটা গুঁড়ো দুধ, প্রায় 1 কাপ মতো গুঁড়ো দুধ বাটিতে গুলিয়ে নিয়েছি। এদিকে কিছুটা লেচ্ছি না করে বেশি দেরি হয়ে যাচ্ছিলো, তাই জন্য আমি কয়েকটা পুলি বানিয়ে নিয়েছিলাম। নারকেলের পুর দিয়ে এর ভেতরে পুলি বানিয়ে নিয়েছিলাম। আমার পুলি পিঠের রেসিপিটা দেওয়া আছে, আপনারা দেখতে পারেন চাইলেই। এবার আমি ওখানে 2 লিটার দুধ নিয়ে নিয়েছিলাম। 2 লিটার দুধের ভেতরে আমি গরম করে টকবক করে ফুটিয়ে নিয়ে আমি চুইগুলাকে একটা একটা করে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন অল্প অল্প করে ছাড়িয়ে ছাড়িয়ে দেবেন, নাহলে দলা বেঁধে যাবে। আমি অল্প অল্প করে দিচ্ছি আর একটু করে হাতা দিয়ে নেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এইভাবে অল্প অল্প করে দেবে আর হালকা করে হাতা দিয়ে নাড়বেন, বেশি ঘুটাঘুটি করবেন না, তাহলে এগুলা ভেঙে যাবে। সম্পূর্ণটা আমি একবারে দিয়ে দিলাম, দিয়ে আমি হালকা করে আস্তে আস্তে এগুলাকে নাড়বো। খুব জোরে নাড়লে পরে এগুলা ভেঙে যাবে। এবার ওর মধ্যে 2টা তেজপাতা ও 4টা এলাচ, আমি একটু এলাচগুলো একটু চিড়ে চিড়ে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ এগুলো যখন একটু সিদ্ধ হয়ে যাবে তখন আর এগুলা ভাঙবে না। তো এবার আমি এর ভেতরে একটু পাটালি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ পাটালিটা দিয়ে দেওয়ার পর আস্তে আস্তে নাড়াচাড়া করে দিচ্ছি। এটা খুবই আস্তে আস্তে নাড়তে হবে, ভীষণই আস্তে আস্তে নাড়তে হবে। ধীরে ধীরে নাড়বেন যাতে ভেঙে না যায়। আমি একটু নারকেলের ভাজা করে রেখেছিলাম, নারকেলের ভাজাটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ নারকেলের ভাজাটা দেওয়ার পর আমি হালকা করে একটু নেড়ে নেড়ে দিচ্ছি। দেখুন এবার আমার এটা কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার শেষে আমি যেই গুঁড়ো দুধটা গুলিয়ে রেখেছিলাম গরম জল দিয়ে সেটাকে ঢেলে দিলাম। ঢেলে একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর আমাদের চুই পিঠে কমপ্লিট। দেখুন আমরা বাটিতে গরম গরম তুলে সার্ভ করছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, দারুণ কালার এসছে, আর এটা খেতে খুবই টেস্টি হয়েছে। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। আর যারা ইউটিউবে দেখছেন তারা আমাদের সাবস্ক্রাইব করে